আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে 26/5/2024 রবিবার টাঙ্গাইল সদর থেকে রওনা হলাম আমি এবং আমার ছোটো বোনের হাজব্যান্ডকে নিয়ে ওর বাইকে চড়ে রওনা হলাম। উদ্দেশ্য এলেঙ্গা জমিদার বাড়ি দেখব। এলেঙ্গা জমিদার বাড়িটি কালিহাতী উপজেলায় অবস্থিত। এলেঙ্গা জমিদার বাড়িতে এখনও জমিদারদের বংশধরগণ বসবাস করেন। দেশ বিখ্যাত বিচারপতি দেবেশ ভট্টাচার্য এই বাড়ির সন্তান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা পৌঁছে গেলাম এলেঙ্গা জমিদার বাড়িতে। আমার স্ত্রী চিত্রা ভট্টাচার্য 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংসদ সদস্য ছিলেন। জমিদার বাড়িটির বাম পাশে ভূমি অফিসের আছে এবং এর পাশেই বৃহত্তর এলেঙ্গার পৌর কেন্দ্র শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এর পাশাপাশি 5টি মঠ দেখা যাচ্ছে। প্রথমটি স্বর্গীয় জমিদার নরেশচন্দ্র ভট্টাচার্য, পিতা স্বর্গীয় জমিদার ঈশান চন্দ্র ভট্টাচার্য। পাশের মঠটি স্বর্গীয় বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, পিতা স্বর্গীয় নরেশচন্দ্র ভট্টাচার্য, মাতা স্বর্গীয় নীতেন্দ্রবালা দেবী লেখা। পাশের মঠটি স্বর্গীয় চিত্রা ভট্টাচার্য এমপি, ওনার স্বামী ছিলেন স্বর্গীয় বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য। বিচারপতি মঠগুলি থেকে তারপর একটু সামনে বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য এবং চিত্রা ভট্টাচার্য এমপি স্মৃতি ট্রাস্টের উদ্যোগে মহিলা, শিশু ও বৃদ্ধ স্বাস্থ্য সেবা কেন্দ্র দেখা যাচ্ছে। পাশে একটি নাটক ঘর 1875 সালে নির্মিত ছিল। হাজারি দালান দেখতে পাচ্ছি। এর ডান পাশে বড়তর জমিদার বাড়ি লেখা। দেবেশ এবং চিত্রা ভট্টাচার্যের 3 সন্তান যথাক্রমে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, পদার্থবিদ দেবদর্শী ভট্টাচার্য এবং দেবালীনা রায়। জমিদার বাড়িটির এরকম কিছুই নেই। তারপর এই ভবনটি দেখা যাচ্ছে পুরাতন। আমি এর পিছন দিকটা দেখাচ্ছি। ভবনের ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়িটি স্মৃতি হিসাবে এই বাড়িটা আছে। তো আমরা এই বাড়িটি এলেঙ্গা জমিদার বাড়িটি দেখে তারপর রওনা দিব। আমরা এলেঙ্গা পৌরসভারই ফুলতলা গ্রামের 118 বছর পুরাতন আশরাফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ দেখার জন্য। ডান পাশে একটি বিশাল পুকুর। পরিবেশটা আমরা বিকেল গিয়েছিলাম, খুবই শান্ত ছিল। এই মঠগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এই যে পৌঁছে গেলাম ফুলতলা গ্রামে। এই হলো 118 বছরের পুরাতন আশরাফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ফুলতলা গ্রামে। এটা এলেঙ্গা উপজেলার এলেঙ্গা পৌরসভায় অবস্থিত। মসজিদটি সামনের অংশ এটা নতুন এবং ভিতরের পুরাতন মসজিদটা ঠিকঠাকভাবে রেখে দিয়েছে। ওনারা সামনে দিয়ে আরেকটি বড় মসজিদ তৈরি করেছে। আমি মসজিদের ভিতরে আপনাদের দেখাচ্ছি নামাজরত মুসল্লিরা। আসরের নামাজের সময় দিয়েছিলাম ভিতরে। নামাজ শেষ হওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের অংশ। এটা পুরাতন মসজিদটা কিছুটা সংস্কার করে টাইলস বসানো হয়েছে। উপরের দিকগুলি সব আগের যুগের কারুকাজ এখনও আছে বিদ্যমান। এই ডান পাশ দিয়ে একটি দরজা আছে। এদিক দিয়ে না বাইক দিয়ে বের হয়ে আরেকটি পুরাতন ধ্বংসাবশেষ একটি জমিদার বাড়ি দেখাবো। এগুলো বাইরের অংশ মসজিদের। এটা নতুন ফুলতলা আশরাফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ 1906 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এই হলো বাইরের অংশটা। আমরা এখন এটার পেছন দিকে আসলাম। মসজিদটা পেছন দিকে একটা বিশাল মাঠ আছে, খুবই সুন্দর। বাইরের দিক থেকে দেখলে পেছনের দিক থেকে খুবই সুন্দর লাগছে। তা এই মসজিদ থেকে একটু দূরে আমরা একটি জমিদার বাড়িতে যাব। তার বাড়ির কাজ সেরা ধ্বংস হয়ে যাওয়া
আলী আকবর চৌধুরীর জমিদার বাড়িটি। একদম নীরব পরিবেশ, কিছুই তেমন কোনো ইতিহাস আমি এখনও জানাতে পারলাম না। জানা যায় যে এই জমিদার বাড়ির নাম ছিল আলী আকবর চৌধুরীর জমিদার বাড়ি। জমিদার বংশের কেউ বেঁচে নেই, উনি ছিলেন নিঃসন্তান, যদিও উনি নাকি একটা মেয়েকে দত্তক নিয়েছিলেন। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি আজ ধ্বংসের দোরগোড়ায়। দেখুন, বাড়িটি একদম ধ্বংস হয়ে গিয়েছে। সরকারিভাবে অথবা প্রত্নতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে থাকলে আজ হয়তো বাড়িটি অনেকটা ভালো থাকতো। তো এইভাবে কত জমিদার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে। দেখুন কি করুণ অবস্থা। আমি ভিতরে যাব না, কারণ পরিবেশটা একদম সাপ টাপ বা অন্য কিছু বিষাক্ত কিছু থাকতে পারে। আমি চতুর্দিকটা দেখাচ্ছি আপনার কী অবস্থা দেখতে। এটা এলেঙ্গা পৌরসভার কালিয়াকৈর উপজেলার ফুলতলা গ্রামেরই জমিদার বাড়ি। জমিদারের নাম ছিল নাকি আলী আকবর চৌধুরী। উনি নিঃসন্তান ছিলেন, তো তাই ওনার কোনো বংশের কেউ কেউ অস্তিত্ব ধরে রাখার জন্য এই বাড়িটি টিকিয়ে রাখতে পারেনি। সব চারপাশটাই একদম শেষ। এখন আমরা বাড়িটি থেকে রওনা হয়ে চলে আসলাম না আপনারটা তুলি না, পাথাইকান্তি রোড, যেটা হাইওয়ে রোডে এলেঙ্গা কালীহাটিতে। আমরা গুগল ম্যাপের সাহায্যে এই কুটুমবাড়ি কালাই ঘরে আসলাম।